নতুন রোগের আবির্ভাব, অন্তর্বাসের ভাঁজেই বসতেই জীবের কামড়ালেই মৃত্যু। স্ক্যাবফাইটাস। ডেঙ্গুর পাশাপাশি পোকাবাহিত এক রোগ বিভীষিকা হয়ে উঠছে। রোগের নাম স্ক্যাবফাইটাস। কুচকি কোমরের ভাঁজ বাহমল, অন্তর্বাসের ভাঁজেই বাসা বাঁধছে বিপদ, বিপন্ন করছে জীবন। তাই জ্বর হলেই গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ভারতীয় এক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে দক্ষিণ ভারতে এরই মধ্যে সরকারিভাবে এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে সংখ্যাটা অনেক বেশি, কারণ অজানা জ্বর এই যে মৃত্যুর খবর মিলছে তার সিংহভাগ এই স্ক্যাবফাইটাসের কামড়েই ঘটছে। সেখানকার পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে চলতি সময়ে 170 জন রোগী ভর্তি হয়েছে। তাদের সবার মধ্যে কিছু কমন উপসর্গ দেখা দিয়েছে: প্রবল জ্বর, গায়ে ব্যথা এবং গোপনাঙ্গে সিগারেটের ফুসকার মতো দাগ। এমনটাই জানিয়েছেন এই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শীতান্ত দেব ঘটক। শীতান্ত দেব একাধিক স্ক্যাবফাইটাসের আক্রান্ত শিশুকে চিকিৎসা করে ছাড়িয়ে তুলছেন। তিনিও মেনে নিলেন শহরে মানুষের এই পোকাবাহিত রোগে আক্রান্ত হওয়াটা বেশ দুশ্চিন্তায়। কারণ স্ক্যাবফাইটাসের জন্য দায়ী টম্বিকুলিট মাইট মূলত ধান ক্ষেত ও ঝোপঝাড়ের মধ্যে থাকে। ইঁদুর, কুকুর, বিড়াল ও গবাদি পশুর শরীরে সাধারণত বাসা বাঁধে, এদের কোনো সমস্যা হয় না, কিন্তু মানুষের শরীরে দংশন করলেই বিপদ। প্রবল জ্বর আসবে, যেখানে দংশন করছে পোকা সেখানে ফুসকা পড়ে যাবে। দংশনের 10 থেকে 14 দিনের মাথায় জ্বর দেখা যায়। সময় মতো চিকিৎসা না হলে মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মৃত্যুর মুখে পড়তে পারে রোগী, যদিও এই রোগের সঙ্গে যেভাবে গ্রাম বাংলার পরিচয় নেই। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বিশ্বাস জানান, অনেকে স্ক্যাবফাইটাসে আক্রান্ত হওয়াটাকে টাইফয়েড ভেবে ভুল করছেন। অনেক সময় ভুল চিকিৎসা হচ্ছে, রক্ত পরীক্ষায় কিছু ধরাও পড়ে না, ফলে সমস্যা হচ্ছে এই রোগ শরীরে বাসা বাঁধলে লিভার প্লিহা বড় হয়ে যায়। তখন রক্ত পরীক্ষা করালে নিশ্চিত হওয়া যায়। এই পোকার ওপর তেমন গবেষণা হয়নি। পতঙ্গবিদরা সবাই মশা নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে কুচকি বগল কোমরে ভাঁজেই পোকা বেশি করে কামড়ায়, শরীরে একেবারে গোপন জায়গায় কামড়ায় বলে অনেকের সময় দেরিতে ধরা পড়ে। জ্বর এলেই তাও দ্রুত গোপনাঙ্গ ও আশেপাশে পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি জানিয়েছেন বাড়িতে ইঁদুর থাকলে সাবধান হতে হবে। রাস্তায় কুকুর বা বিড়ালের সংস্পর্শে সাবধান থাকতে হবে। বাড়িতে বাগান বা ঝোপঝাড় থাকলেও সতর্ক হওয়া দরকার।